আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর মাহমুদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ খুলে সেখান থেকে ইনকাম করতে পারেন এবং ফেসবুক থেকে কি ইনকাম করা সম্ভব? আদৌ কি এটা সম্ভব? হ্যাঁ, আসলে এটা সম্ভব। আমার দ্বারা কি সম্ভব? হ্যাঁ, আপনার দ্বারাও সম্ভব, আমার দ্বারাও সম্ভব। জাস্ট এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি যদি ইউটিউবের মতো ফেসবুকে একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাকে ৩টা ধাপ পার করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পেজটা মনিটাইজেশন করতে গেলে আপনাকে কি কি করতে হবে, কোন কোন ধাপ পার করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে যে আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করা, সেটাকে কিভাবে করতে হয় সেটাও আমি কোনো একটা ভিডিওতে দিয়ে দিব কোনো একদিন। আর এর আগে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই ফেসবুক পেজটা রেডি করতে পারেন আপনাদের ইনকামের জন্য। সো তাহলে দেখা যাক এটা কিভাবে করা যায়। আর সেটা করতে গেলে আমাদের যেতে হবে কম্পিউটারে বা মোবাইলে। আপনারা চাইলে মোবাইল থেকেও করতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু কম্পিউটারে করব সেখানে কম্পিউটারে দেখাবো, বাট আমি মোবাইলেও দেখিয়ে দিব যে কীভাবে আপনি এটা করতে পারবেন। সো তাহলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তার আগে একটি কথা বলে নিই, যদি আপনি আমাদের ভিডিওতে অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, তাহলে হবে, আর কিছু লাগবে না। কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম। প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আমি নিচ থেকে গেলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। আসার পর আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন। আপনি সার্চ করেও যেতে পারেন বা সরাসরি ফেসবুক আইকন থাকলে সেখান থেকেও যেতে পারেন। আমি আইকন থেকেই গেলাম। ফেসবুকটা ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তখন আপনি চাইলে এই যে এখানে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজ থেকেও যেতে পারেন, অথবা আপনি এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে পেজ, আপনি এই পেজের উপরে একটা ক্লিক করে দেবেন। এই পেজে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। বাই ডিফল্ট এখানে 3টা অপশন আছে। প্রথম হচ্ছে আপনার নাম, ক্যাটাগরি, তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, আর এই যে কোনার একটা আছে দেখা যাচ্ছে এটা তো কম্পিউটারে, তাই এইরকম অপশনটা আছে। যে মোবাইলে কীরকম দেখা যাবে বা বিভিন্ন ট্যাব হতে পারে, মোবাইল হতে পারে, কীরকম দেখা যাবে, আর বিভিন্ন মনিটরে কিভাবে বা কীরকম দেখা যাবে সেটাই আর কি এটা দিয়ে বোঝানো হয়েছে। তো যাই হোক, এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এই যে এখান থেকে আপনি আপনার পেজের নামটা দিয়ে দিবেন। যেই নামটা ইউজ করবেন একটু সুন্দর একটা নাম, পেজ রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন সুন্দর করে। তো আমি আমার নামেই একটা পেজ খুলতে যাচ্ছি, সো আমি আমার নামটা দিয়ে দিলাম অন্তর। আমি এর আশেপাশে কোনো কিছু দিব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা খুলছি। তারপরে এই যে নিচে দিতে পারেন যে ক্যাটাগরি, এখানে আপনার পেজ রিলেটেড মানে কি রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন। জাস্ট কয়েকটা অক্ষর লিখলেই দেখবেন চলে আসছে। যেরকম ধরেন আমি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি এটা ডিজিটাল কন্টেন্ট একটা ক্যাটাগরি রিলেটেড দিয়ে দিলাম। সো আমি এখানে লিখছি, দেখেন ডিআই লেখার পরেই কিন্তু ডিজিটাল ক্রিয়েটর এখানে চলে আসছে। সো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর চয়েস করে দিলাম। আপনারা এখানে চাইলে সর্বোচ্চ 3টা দিতে পারেন, আমি এখানে 3টা দেবো না, যেহেতু একটা দিয়ে বোঝানো গেছে সেহেতু আমি একটাই দিলাম। আপনারা চাইলে আরও 3টা দিয়ে দিতে পারেন। সো তারপরে নিচে আছে যে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আপনি আপনার পেজ সম্পর্কে কিছু ছোট অল্প কিছু লেখা লিখে দিবেন, যেন মানুষ বুঝতে পারে যে এই অল্প লেখার মাধ্যমেই যে আপনার পেজটা এই রিলেটেড। গেমিং হতে পারে, তারপরে ভিডিও ক্রিয়েটর হতে পারে, বিভিন্ন ফানি টাইপের হতে পারে। সো আপনার পেজটা যেরকম আপনি ওই রিলেটেড কিছু এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর এই যে আমি অল্প কিছু আমার পেজ সম্পর্কে আমি দিয়ে দিলাম। সো
এতটুকু দিলেই এনাফ, আপনারা যতটুকু ভালো লাগে ততটুকু দিয়ে দিন, তবে আমি রেকমেন্ড করবো অল্প পরিমাণে দিলেই ভালো হয় বেশি আর কি। তো এটা হওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করুন, আমার নেটটা একটু স্লো, তাই ক্রিয়েট হতে একটু সময় লাগছে। হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই যে নিচে একটা অপশান থাকবে, আপনার যেই পেজের মধ্যে যে ছবিগুলো থাকবে, এই যে দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই এখন। সো আপনাকে এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার এড করতে হবে, তারপর নিচে আছে অ্যাড কভার ফটো, আপনি এটা ইউজ করে এখানে ক্লিক করবেন। এটা আপনি দিয়ে দিবেন আপনার মতো করে। তবে আমি একটা কথা বলে রাখি, এখানে যেই পিকচারগুলো ইউজ করবেন সেই পিকচারগুলো একদম আপনাদের এমন একটা পিকচার ব্যবহার করার চেষ্টা করবেন যেটা অন্য কোনো জায়গায় আগে কোনো আপলোড করা হয়নি। সো আপনি ওই রকমের একটা একদম নিউ একটা 2টা ছবি ইউজ করবেন এখানে, তাহলে অনেক ভালো হবে। আর ছবিগুলোর একটু নাম আপনার পেজ রিলেটেড দিয়ে দিবেন, তাহলে আর একটু বেশি ভালো হয় এসইও সিস্টেম। সো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে যদিও আমার নেটওয়ার্ক একটু স্লো, তাই একটু আপলোড হতে একটু টাইম নেই, সরি কিছু মনে করবেন না। ইনশাল্লাহ পরে থেকে নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব ভালো করে করার জন্য। আচ্ছা যাই হোক, এই যে আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একটা এখনও বাকি আছে একটু। এই যে দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি আপলোড হয়ে গেছে। সো একটু অপেক্ষা করি, দেখেন দুটোই কিন্তু আপলোড হয়ে গেছে। সো এখানে আপনার তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনি এখান থেকে এবার সেভ ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজ খোলা শেষ। এবার আমরা আমাদের পেজটাকে সুন্দর করে সাজাবো যেন মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে। আর তার সাথে একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু আপনি রেগুলার কাজ করতে হবে ভিডিওতে, বুঝতে পারছেন? অবশ্যই যদি আপনি রেগুলার ভিডিও ছাড়েন, যে কোনো ভিডিও ছাড়েন সমস্যা নেই ভাই, জাস্ট খালি ফেসবুকের রুলস মেনে আপনি ভিডিও আপলোড করতে থাকুন। যে কোনো শিক্ষামূলক হোক, ব্লগ হোক, বা আপনি কোথাও ঘুরতে গেছেন ওই ভিডিওটাই ভিডিও করে ছেড়ে দেন, একটু সুন্দর করে ভিডিও করবেন, বা আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন না, তাহলেই হবে। এই যে ক্রিয়েট হওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। এবার আপনি এখান থেকে এটাকে, যেহেতু আমরা এটা দিব না সেহেতু আমরা এটাকে ক্রস করে দিলাম। এখান থেকে আমরা এখান থেকে লিভ নিলাম। নেওয়ার পর আপনাকে এবার যেটা করতে হবে, দেখেন আমাদের এই পেজের স্টাইলটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এখন আমরা আমাদের পেজের স্টাইলটা চেঞ্জ করবো, যেহেতু আমাদের এটা ভিডিও রিলেটেড হবে সেহেতু আমরা এটা ভিডিও রিলেটেড পেজ বানিয়ে নেব এখন। সো আপনারা এখানে মোড়ে যাবেন, যাওয়ার পরে এই যে এডিট ট্যাবস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনি এই এডিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে চলে যাবেন। এখান থেকে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে যে কোনো অপশনে দিতে পারেন। সো এখান থেকে ভিডিও পেজ সিলেক্ট করে দিবেন, তারপরে অ্যাপ্লাই টেমপ্লেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আর কিছু করতে হবে না। সো তারপরে আপনারা যদি আপনাদের সামনে এরকম একটি অপশন না আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এই যে জেনারেল অপশনে চলে যাবেন। সো জেনারেল অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ভিজিটর পোস্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এই যে এরকম একটা অপশন পাবেন। তারপরে এখান থেকে এই যে নিচের অপশনটা, এই অপশনটাতে সিলেক্ট করে দেবেন, যে এখানে কি লেখা আছে, ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, মানে আপনাদের পেজে আপনি ব্যতীত অথবা আপনি আপনার অ্যাডমিন ব্যতীত অন্য কেউ আপনার পেজে কিন্তু আর কোনো প্রকার পোস্ট করতে পারবে না। এটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে আপনার এখানে থেকে, আর তেমন কোনো কিছু করতে হবে না। সো আপনি এখান থেকে তারপরে চলে যাবেন এই যে পেজ ইনফোতে। পেজ ইনফোতে ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্রথমে তো আপনার পেজের নাম দিয়েছেন, যদি আপনার চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। সো আপনি এখন আপনার পেজের জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে, যেরকম ইউজার নেম, আমাদের সব ক্ষেত্রেই আমাদের ইউজার নেম থাকে। সো এখানে আপনি আপনার পছন্দের মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি আমার মতো দেখেন, আমি আমার পেজের রিলেটেড দিয়ে দিচ্ছি
তো দেখি এটা নেয় কি না, নিলে তো ভালো, না নিলে তো কিছু করার নেই। সো এটা নাই, না নিলে আপনারা কি করবেন, না নিলে আপনারা আপনাদের নামের সাথে আপনাদের কয়েকটা সংখ্যা লাগিয়ে দেবেন। যেরকম দেওয়ার পরে ধরেন আমি সাপোজ এখান থেকে 3টা সংখ্যা লাগিয়ে দিচ্ছি, 802 সাথে লাগিয়ে দিলাম 08002। লাগানোর পরে আশা করি এটা নিতে পারে। এখন বাইরে ক্লিক করেন, হ্যাঁ দেখেন এটা কিন্তু ইউর চেঞ্জ ইট, এটা কিন্তু অলরেডি নিয়েছে। সো এই যে দেখেন গ্রিন টিক মার্ক চলে এসেছে, এটা আসা মানে এটা অলরেডি নিয়েছে। সো এখন আপনারা নিচে চলে যান, এই যে ডেসক্রিপশন আগেই দিয়ে দিয়েছেন, এখন দেওয়ার দরকার না। আর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে দিয়ে নেবেন, সমস্যা নেই। ক্যাটাগরি, এখানে আমি একটা ক্যাটাগরি আগেই দিয়েছি, আপনারা যদি আরও ক্যাটাগরি দিতে চান তাহলে আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। সো ফোন নাম্বারটাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখানে জাস্ট আপনারা এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশে আছি, সো সেক্ষেত্রে আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করতে দিই, যে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমি এখন আমার ফোন নাম্বারটা দিচ্ছি না, পরে এক সময় দিয়ে দেবো। আর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। আর এখানে আপনি অবশ্যই আপনার একটা মেল দিয়ে দিবেন। আসলে এই 3টা দেওয়ার মানে হচ্ছে যে যদি আপনি এটাতে রেগুলার কাজ করতে থাকেন, একটা সময় আপনার পেজটা অনেক বড় হতে থাকবে। আর আপনার সাথে তখন যদি কোনো কোম্পানি কাজ করতে চায় তাহলে আপনার সাথে এই 3টা মাধ্যম দ্বারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা। সো সেখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু হতে পারে আপনার জন্য। সো এই জন্য এটি দিয়ে রাখবেন, অবশ্যই দেওয়া খুবই ভালো। তারপরে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আর না থাকলে বাদ দিতে হবে না। লোকেশন, আপনি আপনার লোকেশনটা এখানে চাইলেও দিতে পারেন, না চাইলেও নাই, সমস্যা নেই। আর এই যে নিচে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে এটা আপনি চাইলে এখান থেকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন, যেই অবস্থানে আছেন সেই অবস্থান থেকে। সো আমি এখন এটা দিচ্ছি না, যেহেতু আমার লোকেশন অটোমেটিক্যালি নিয়েছে এই যে জিমেলটা দেওয়ার কারণেই। আপনাদের জিমেল দেওয়ার সাথে সাথে আপনাদের লোকেশনটাও সাথে সাথে নিয়ে নেবে। সো এরপর আপনি নিচে চলে যাবেন, তারপরে এইটাতে টিক মার্ক দিলেও দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, এটা আমি দিচ্ছি না। সার্ভিস ইয়ার, এখানে আপনাদের যদি কোনো সার্ভিস থাকে তাহলে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আমি এখন সার্ভিস আমার যেহেতু নাই সেহেতু আমি এটা দিচ্ছি না। তো হাওয়ার্স, এখানে আপনি চাইলে অলওয়েজ ওপেন বা দিতে পারেন, যে কোনো সমস্যা নেই। এখানে আমার এটা তেমন একটা দরকার নাই, যদিও আমি এটা দিচ্ছি না। এগুলো বাইরে ফুল তেমন দরকার পড়ে না। তারপরে জাস্ট এটা একটা ভালো জিনিস যে প্রাইভেসি পলিসি, আপনি যদি আপনার পেজের মধ্যে কোনো প্রকার প্রাইভেসি পলিসি রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনার প্রাইভেসি পলিসি বলে দিবেন, তাদের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। আর এইখানে যদি কোনো কিছু লিখতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে লিখে দিবেন ইনফরমেশন। সো আমি এটা দিচ্ছি না। তারপরে প্রাইস রেঞ্জ, এটাও তেমন একটা দরকার পড়ে না, এটা না দিলে সমস্যা নেই। এই যে জাস্ট আপনি এটা দিতে পারেন যে কারেন্সি, এখানে যদি আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করেন, আপনি যদি বাংলাদেশে না থাকেন অন্য জায়গায় থাকেন সেক্ষেত্রে আপনি আপনার কারেন্সিটা এখানে দিয়ে দিতে পারেন। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু এটা বাংলাদেশি কারেন্সি থাক, বাংলাদেশি টাকা। এবার এখান থেকে এইটা একবারে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, এই যে আদার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ধরনের ফেসবুক পেজ, টুইটার, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলোকে এখানে লিঙ্ক করে দিতে পারেন। যেরকম ধরেন আমি একটা দেখাচ্ছি যে ইনস্টাগ্রামটা আমি দিব, সেক্ষেত্রে আমি আমার এই ইনস্টাগ্রাম এখানে সিলেক্ট করাই আছে। সো আমি আমার জাস্ট ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি বাইরে ক্লিক করে দিবেন, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। সো এভাবে আপনারা দিতে পারেন। আর যদি নতুন আরও অ্যাড করতে চান তাহলে এই যে প্লাসে ক্লিক করবেন, যতবার প্লাসে ক্লিক করবেন ততবারই একটা করে নতুন হবে। ইউটিউবের মতোই কিন্তু আপনাদের এখানে একটা ক্রিয়েট স্টুডিও থাকে। সো আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন, এই যে ক্রিয়েট স্টুডিওতে চলে যাবেন। এখান থেকে আপনাদের এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকবে না, আপনারা চাইলে আলাদাভাবে যেরকম ইউটিউবের ক্ষেত্রে সার্চ করে ঢুকেন সেভাবেই ঢুকতে পারেন, অথবা ক্রিয়েট স্টুডিও অ্যাপ আছে সেটা আপনারা মোবাইলের জন্য নামিয়ে নিতে পারেন। এই যে এইটা হচ্ছে আপনার ক্রিয়েট স্টুডিও, আমরা যে স্টুডিওটা ব্যবহার করি ইউটিউবের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার ফেসবুকের স্টুডিও। সো আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। কীভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে আমি সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, পরবর্তীতে এইটার প্লে লিস্টেই থাকবে, আপনারা সবাই এখান থেকে দেখে নেবেন। আশা করি সবাই
পেজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন। তবে এখন হচ্ছে আপনাকে কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেই প্রসেসটা জানতে হবে। তো তো সেই প্রসেসটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি না, পরবর্তীতে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়ম অনুসারে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।